আজকের আলোচনায় আমরা আলোচনা করব নবদ্বীপে শ্রী চৈতন্যদেবের শৈশব ও কৈশোর জীবন এবং অলৌকিক কীর্তন ও ভক্তির প্রকাশ। এটাকে আমরা আধ্যাত্মিক এবং দার্শনিক দিক থেকে বিশ্লেষণ করব। শ্রী চৈতন্য মহাপ্রভু বা নিমাই ছোটবেলা থেকেই এক আশ্চর্য শিশু ছিলেন। নবদ্বীপ ছিল তৎকালীন বাংলার জ্ঞান বিজ্ঞান ও ধর্মচর্চার কেন্দ্র, কিন্তু তিনি এক নতুন ধারার ভক্তি আন্দোলনের সূত্রপাত করেছিলেন, যা শুধু শাস্ত্রীয় জ্ঞানকেই নয়, প্রত্যক্ষ ঈশ্বর সাক্ষাৎ ও প্রেম ভক্তিকে বেশি গুরুত্ব দিত। শৈশবের অলৌকিক কীর্তন ও ঘটনার আধ্যাত্মিক দৃষ্টিকোণ। শৈশবের কৌতুক ও ঈশ্বরত্বের ইঙ্গিত। নিমাই ছোটবেলায় অত্যন্ত চঞ্চল ছিলেন, কিন্তু তার কৌতুকেরও এক গভীর আধ্যাত্মিক ভাব লুকিয়ে থাকত। যেমন তিনি মাটির তৈরি শিবলিঙ্গ খেয়ে ফেলতেন, যা বোঝায় যে তিনি নিরাকার ব্রহ্মকে একাকার করে দিচ্ছেন। আজকের দৃষ্টিকোণ থেকে এটি আমাদের শেখায় যে বাহ্যিক আচার ও প্রতীককে নয়, বরং অন্তরের ভাবকেই গুরুত্ব দেওয়া উচিত। গঙ্গার কীর্তন ও অলৌকিক ঘটনা। তিনি শিশু বয়সেই গঙ্গা স্নান করতে গিয়ে বন্ধুদের সঙ্গে কীর্তন করতেন। তার কীর্তনের শক্তিতে অনেক সময় মানুষ ভাবোন্মাদ হয়ে পড়ত। এটি বোঝায় যে শুদ্ধ হৃদয়ে নাম কীর্তন করলে এটি মানুষের চেতনার পরিবর্তন আনতে পারে। আজকের সময়ে আমরা যদি প্রকৃত ভক্তি ও প্রেম নিয়ে নাম স্মরণ করি, তাহলে আমাদের মনও পরিবর্তিত হতে পারে। কৈশোরে ভক্তি প্রকাশ ও আধ্যাত্মিক শিক্ষা। বিদ্যার মাধ্যমে ঈশ্বর সাধনা। কৈশোরেই নিমাই একজন অসাধারণ পণ্ডিত হয়েছিলেন। তিনি প্রতিটি শাস্ত্রের গভীরে গিয়ে দেখেছিলেন যে জ্ঞানের প্রকৃত উদ্দেশ্য ঈশ্বরকে উপলব্ধি করা। বর্তমান সময়ে শিক্ষা ও কর্মজীবনে ঈশ্বর চেতনা থাকলে তা শুধু আমাদের দক্ষতা বাড়ায় না, বরং আমাদের মনকেও শান্ত রাখে। ভক্তি আন্দোলনের সূচনা। কৈশোরেই তিনি ভক্তদের সঙ্গে কীর্তন ও ভগবত প্রেম প্রচার শুরু করেন। প্রথম দিকে অনেকে তাকে বিরোধিতা করলেও পরে তার প্রেমময় চরিত্রে সবাই আকৃষ্ট হন। আজও আমরা দেখি, সৎ পথে চলতে গেলে প্রথমে বাধা আসতে পারে, কিন্তু ধৈর্য ও সত্যের শক্তিতে আমরা জয়ী হতে পারি। বর্তমান জীবনে শিক্ষণীয় দিক। শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন যে ভক্তি শুধু ব্যক্তিগত নয়, তা সামাজিক পরিবর্তনেরও শক্তি। আজ আমরা যদি আন্তরিক ভক্তি ও প্রেম নিয়ে জীবনযাপন করি, তবে পারিবারিক ও সামাজিক সম্পর্ক আরও মধুর হতে পারে। নাম কীর্তন বা ঈশ্বরের স্মরণ মন ও হৃদয়ের বিশুদ্ধি আনে। আজকের ব্যস্ত জীবনে মানুষের শান্তির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেম, ভক্তি ও বিনয়ের মাধ্যমে অহংকে জয় করা যায়। আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে অহংকার পরিত্যাগ করাই সুখের মূল মন্ত্র। শ্রী চৈতন্য মহাপ্রভুর শৈশব ও কৈশোরকালীন লীলা শুধুই লৌকিক ঘটনার বর্ণনা নয়, বরং এগুলোর মধ্যে গভীর আধ্যাত্মিক শিক্ষা লুকিয়ে আছে। তার জীবন চরিত্র আমাদের শেখায় প্রেম, ভক্তি, বিনয় ও নাম কীর্তনই জীবনের প্রকৃত পথ। যদি আমরা এই শিক্ষাগুলো গ্রহণ করি, তাহলে বর্তমান যুগেও আমরা আনন্দ ও শান্তি লাভ করতে পারব। নবদ্বীপে শ্রী চৈতন্যের শৈশব ও কৈশোর। দার্শনিক ব্যাখ্যা ও বর্তমান জীবনের শিক্ষা। শ্রী চৈতন্য মহাপ্রভু জীবন কেবল ভক্তি ও কীর্তনের ইতিহাস নয়, বরং তার প্রতিটি লীলা গভীর দার্শনিক অর্থ বহন করে। শৈশব ও কৈশোরে তিনি যে অলৌকিক কার্যকলাপ করেছেন, তা আমাদের জীবনে গভীর সত্যগুলো উপলব্ধি করতে সাহায্য করে। শৈশব ও ঈশ্বর তত্ত্ব। সত্যের সন্ধান। ছোটবেলায় মাটির শিবলিঙ্গ খাওয়া। নিমাই একবার মাটির তৈরি শিবলিঙ্গ খেয়ে ফেলেন। মা শচী দেবী বকাবকি করলে তিনি বলেন, সবকিছুর মধ্যে তো মাটি আছে, তাহলে এটা খেলে দোষ কি? এটি অদ্বৈত বেদান্তের সর্বং খল্লিদাং ব্রহ্ম, সবই ব্রহ্ম দর্শনের প্রতিফলন। তিনি বোঝাতে চেয়েছেন বাহ্যিক প্রতিমা নয়, ঈশ্বর সর্বত্র বিরাজমান। বর্তমান জীবনে আমরা দেখি মানুষ ধর্মীয় রীতিনীতিতে জড়িয়ে পড়লেও ঈশ্বর তত্ত্বের মূল ভাবটি হারিয়ে ফেলে। শ্রী চৈতন্য শিখিয়েছেন যে ঈশ্বরকে বাহ্যিক প্রতিমায় সীমাবদ্ধ না রেখে সর্বত্র অনুভব করতে হবে। কৈশোরে জ্ঞান ও আত্মসন্ধান। বাহ্যিক শিক্ষার সীমাবদ্ধতা। অসাধারণ পাণ্ডিত্য ও অহংকার ভাঙার শিক্ষা। কৈশোরে নিমাই ছিলেন নবদ্বীপের সেরা পণ্ডিত, কিন্তু পরে তিনি উপলব্ধি করেন শুধুমাত্র বুদ্ধিগত জ্ঞান দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না, প্রয়োজন প্রেম ও আত্মসমর্পণের। দার্শনিক ব্যাখ্যা। এটি জ্ঞানও ন প্রয়োজনং ভক্তিরেব কার্যম, মানে শাস্ত্রীয় জ্ঞান নয়, ভক্তি মুখ্য নীতির প্রতিফলন। আধুনিক সময়ে আমরা অনেক তথ্য গ্রহণ করি, বহু ডিগ্রি অর্জন করি, কিন্তু প্রকৃত জ্ঞান তখনই আসে যখন আমরা আত্মসন্ধান করি। নিছক বিদ্যা নয়, বরং মানবিকতা, প্রেম ও বিনয়ের মাধ্যমেই সত্য উপলব্ধি সম্ভব। কীর্তনের শক্তি।
আত্মজাগরণের পথ। গঙ্গার ঘাটে কীর্তনের মাধ্যমে আত্মার প্রকাশ। কৈশোরে শ্রীচৈতন্য মহাপ্রভু গঙ্গার ঘাটে বন্ধুদের সঙ্গে কীর্তন করতেন এবং সাধারণ মানুষ তাতে আকৃষ্ট হয়ে পড়ত। এতে কেউ কেউ বিরক্তি হতো, আবার অনেকে ভগবত প্রেমে আত্মহারা হয়ে যেত। দার্শনিক ব্যাখ্যা: এটি প্লেটোর দ্য অ্যালগারি অব দ্য কেভ তত্ত্বের মতো। সাধারণ মানুষ যেমন অন্ধকার গুহায় বসে থাকে এবং আলো দেখতে পায়, তেমনি চৈতন্য মহাপ্রভুর কীর্তনের আলোয় প্রথমে অনেক বিরক্তি হয়েছিল, কিন্তু পরে তার শক্তি বুঝতে পেরেছিল। আমাদের জীবনে যখন কোনো সত্য উপলব্ধি হয় তখন প্রথমে তা অস্বস্তিকর মনে হয়, কিন্তু পরে সেটাই মুক্তির পথ দেখায়। বর্তমান জীবনের শিক্ষণীয় দিক: ভিত্তিহীন আচার নয়, চেতনার বিকাশ প্রয়োজন। আজকের যুগে ধর্মীয় রীতি ও সামাজিক প্রথা অনেক সময় বাহ্যিক হয়ে যায়। শ্রী চৈতন্য দেখিয়েছেন সত্যিকারের ভক্তি মানে ঈশ্বরের সঙ্গে যোগ স্থাপন, কেবলমাত্র আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকা নয়। শিক্ষা ও অহংকারের সীমা বোঝা দরকার। আজকের সমাজে উচ্চশিক্ষা ও প্রযুক্তির উন্নতি হয়েছে, কিন্তু আত্মজ্ঞান ও বিনয় কমেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন প্রকৃত জ্ঞান মানে নিজেকে জানা ও অহংকারকে ত্যাগ করা। কীর্তন মানে শুধু গান নয়, চেতনার উত্থান। নাম কীর্তন শুধু ভগবানের নাম জপ করা নয়, বরং এটি এক ধরনের মানসিক আত্মিক উন্নতি। আজকের ব্যস্ত জীবনে যদি আমরা অন্তত কিছু সময় ঈশ্বর স্মরণে থাকি, তাহলে আমাদের মানসিক শান্তি বাড়বে। শ্রী চৈতন্যের শৈশব ও কৈশোরের লীলা আমাদের শেখায় আত্ম অনুসন্ধানই জীবনের মূল লক্ষ্য, বাহ্যিক সাফল্য নয়। কীর্তন, ভক্তি ও জ্ঞানের সমন্বয়ে আমরা আমাদের জীবনে সত্য উপলব্ধি করতে পারি। বর্তমান যুগে তার জীবন থেকে পাওয়া শিক্ষা আমাদের জীবনকে আরও সহজ, শান্ত ও আনন্দময় করতে পারে। আজকের আলোচনা এখানেই শেষ হলো।